তুফানের শুটিংয়ের কাজ অলমোস্ট কমপ্লিট, প্রায় 85% কাজ কমপ্লিট হয়ে গেছে, আর 15% বাকি। একদম তুফান কাজ কমপ্লিট করে কলকাতা থেকে র্যাপ হবে এমনটাই আমাদের কাছে খবর আছে। বন্ধুরা, তোমরা ভাবতে পারবে না ভিজুয়ালি যাতে আমরা চমকিত হয়ে যাই সিনেমা হলে গিয়ে, কত অত্যাধুনিক ক্যামেরায় শ্যুট করা হচ্ছে সাকিব ভাইয়ার, মেগাস্টার সাকিব খানের আসন্ন সিনেমা তুফান। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমরা সবাই জানি ইতিমধ্যেই যে এসকে ইকুইপমেন্টস কিন্তু সমস্ত রকমের ইকুইপমেন্টস প্রোভাইড করেছে তুফান সিনেমার জন্য। এটা তারা নিজেরাই পোস্ট করে আমাদেরকে জানিয়েছে, এবং তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এপার বাংলায় যত সিনেমা তৈরি হয় ম্যাক্সিমাম কিন্তু এসকের যাবতীয় ইকুইপমেন্টস দিয়েই তৈরি হয়। আমরা জানি দরদের সময় বা দর্দের সময় তখনও কিন্তু এসকের ইকুইপমেন্টস নিয়েই কাজ হচ্ছিল। এসকের ভ্যানিটি ভ্যান ছিল, এসকের ক্যামেরা ছিল, এসকের লাইট ছিল, সমস্তটা এসকের ছিল। তো তুফানের বেলাতেও সেটাই হচ্ছে। দুর্দান্ত দুর্দান্ত ক্যামেরা ইউজ করা হচ্ছে। এখন আমরা যে ক্যামেরাটার নাম জানতে পারছি সেটা হচ্ছে আরি অ্যালেক্সা LF এ শ্যুট করা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে ফ্যান্টম ক্যামেরায় শ্যুট করা হচ্ছে। ফ্যান্টম ক্যামেরাটার নাম তোমরা রিসেন্টলি শুনেছ, রাজকুমার ছবিতে ফ্যান্টম ক্যামেরার ইউজ করা হয়েছিল। আমি তোমাদেরকে নিজে বলেছিলাম এই খবরটা। ন্যাচারালি ফ্যান্টম ক্যামেরা কিন্তু যে কোনো অ্যাকশন সিকোয়েন্সে বেশিরভাগ সময় ইউজ করতে দেখা যায়, অন্যান্য সময় যে ইউজ হয় না আমি এমনটা একেবারেই বলবো না। কিন্তু সিনেমাটোগ্রাফার তাহসিন রহমান তিনি নিজের তরফ থেকে 1000% দেওয়ার চেষ্টা করছেন যাতে দর্শক ভিজুয়ালি প্রচণ্ড সারপ্রাইজ হয়, প্রত্যেকটা ফ্রেমে প্রত্যেকটা সিনে যেন দর্শক চমকিত হয় সিনেমা হলে বসে। তাই সেই ফিলটা দেওয়ার জন্যে তিনি কিন্তু 2000% চেষ্টা করে যাচ্ছেন দারুণ দারুণ ফ্রেম ধরার। তাহসিন রহমানের ওপরে অনেক অনেক আস্থা রাখছি, প্রচণ্ড ভালো কিছু হবে। সিনেমাটোগ্রাফি প্রচণ্ড উন্নত হতে চলেছে, তার এক ঝলক আমরা টিজারেই পেয়েছি। কি মারাত্মক মারাত্মক শট আমরা দেখতে পেয়েছি। স্পেশালি আমি একটা শটের কথা বলবো যেখানে সাকিব ভাইয়া চিৎকার করে উঠছেন বাথটাবটার মধ্যে বসে। দেখবে তোমরা মুখটা থেকে এরকম ক্যামেরাটা পিছিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছিলাম, সেটা জুম আউট হচ্ছে ক্যামেরাটা, মারাত্মক লেভেলের দেখতে লাগছিল। তো সেইখানে ছোট ছোট কিছু দৃশ্য দেখি আমরা এটা উপলব্ধি করতে পেরেছি যে কত যত্ন করে ছবিটাকে শ্যুট করা হচ্ছে। এমনি এমনি একটা পিরিয়ডিক গ্যাংস্টার ড্রামা এমনি এমনি তো আমাদের সেই সময়টাতে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না, তাই না? প্রচণ্ড রকমের ভালো আর্টের কাজ হয়েছে, প্রচণ্ড ভালো রকমের সিনেমাটোগ্রাফি হচ্ছে, লাইটিংয়ের কাজ হচ্ছে, লুক অ্যান্ড ফিল প্রচণ্ড ভালো হবে, মানে দুরন্ত লেভেলের ব্যাকগ্রাউন্ড স্কোর হবে। এই সব মিলিয়ে সিনেমাটা একটা জায়গায় এসে দাঁড় করাবে। আমরা তো সিনেমা হলে গিয়ে একটা সিনেমা দেখি, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের কত ইন্ডিভিজুয়ালি পরিশ্রম একটা সিনেমা তৈরির ক্ষেত্রে, সেটা সিনেমা সংশ্লিষ্ট যারা মানুষ তারাই বোঝেন। তো দারুণ লাগলো যে অ্যালেক্সা LF ইউজ করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ফ্যান্টম ক্যামেরা ইউজ করা হচ্ছে। এই ছবিটা তোমাদেরকে দেখাই, এই ছবিটা নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে অনেকেই দেখে ফেলেছো। এই ছবিটা অলরেডি আমরা আমাদের থাম্বনেলেও ইউজ করেছি। তো প্রচণ্ড ভালো একটা কিছু হবে এমনটাই আশা করতে পারি। তুফান টিম একদম সুন্দরভাবে 85% কাজ কমপ্লিট করে ফেলেছে, বাকি 15%ও খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। এবং যেদিন ছবিটা র্যাপ হবে, একটাই অনুরোধ, একটা র্যাপ আপের ছবি যেন আমরা দেখতে পাই, তাহলে আমাদের সবার মন ভরে যাবে। আমরা জানতে পারবো তুফান ফাইনালি র্যাপ হলো। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা। আর তোমরা তুফান নিয়ে কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাও।